আসসালামু আলাইকুম। দূরের ও কাছের বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আরও একটি নতুন রেসিপি। আজকের রেসিপি কাঁচা আমের জেলি তৈরি। কাঁচা আমের জেলি তৈরির জন্য আমি এখানে 6 পিস কাঁচা আম নিয়েছি। এগুলা পিস করে কেটে নিলাম। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি আমটাকে সিদ্ধ করে নেব। আম সিদ্ধ করার জন্য আমি কড়াইয়ে 3 কাপ পরিমাণ পানি দিয়ে নেব। পানির পরিমাণটা অবশ্যই একটু মেপে দিতে হবে। আমি এখানে 6 পিস আম নিয়েছি। 6 পিস আমের জন্য 3 কাপ পানি ব্যবহার করছি। আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ততক্ষণ সঙ্গে থাকুন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি চামচের সাহায্যে এভাবে আমগুলা ভেঙে নিলাম। এখন একটা নেটের উপরে আমি আমগুলা দিয়ে আমের থেকে জুসটা বের করে নেব। অবশিষ্ট অংশগুলো ফেলে দেব। আম থেকে জুসটা বের করে নিলাম। এখন আমি অবশিষ্ট এই অংশগুলো ফেলে দেব। জুসটা কিন্তু অনেক ঘন হয়েছে। এখন জুসটাকে আবার আমি কড়াইয়ে দিয়ে নেব। লো হিটে জাল করতে থাকব। এখন যেহেতু আমের সিজন, আম দিয়ে সব রকম রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। 6টা আম দিয়ে জেলি তৈরির জন্য আমি 1 বাটি পরিমাণ চিনি ব্যবহার করব। এখন এই জুসটার মধ্যে 1 বাটি চিনি দিয়ে নেব। চিনিটা দিয়ে জাল করতে থাকব। সামান্য একটু লবণ দিয়ে নিলাম। 2 থেকে 3 ফোঁটা সবুজ ফুড কালার অ্যাড করে নেব। ফুড কালার অ্যাড করার কারণে এক্সট্রা কিন্তু কোনো টেস্ট আসবে না, জাস্ট দেখতে কালারটা সুন্দর আসবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মিশ্রণটা আরও গাঢ় হয়ে আসার জন্য অপেক্ষা করব। ততক্ষণ সঙ্গে থাকুন। এখন আমি অল্প একটু মিশ্রণ উঠিয়ে নিলাম। এটা হালকা গাঢ় হয়ে এসেছে। এখন হাফ চা চামচ আগার আগার পাউডার অ্যাড করব। মিশ্রণটা হালকা গাঢ় না হয়ে আসা পর্যন্ত আগার আগার পাউডারটা দেয়া যাবে না। যেহেতু হালকা গাঢ় হয়ে এসেছে, এখন আমি আগার আগার পাউডারটা দিয়ে নিলাম। এটাকে 2 থেকে 3 মিনিটের মতো লো হিটে জাল করতে থাকব। এটা যেহেতু কাঁচা আমের জেলি, এজন্য কিন্তু সবুজ ফুড কালারটা অ্যাড করেছি। তাহলে জেলিটা দেখতে লোভনীয় হবে। কথায় আছে, আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। কালারটা সুন্দর আসলে অবশ্যই মনে হবে খেতেও টেস্টি হবে। আমি আবারও অল্প একটু জেলি বাটিতে উঠিয়ে নিলাম। বাটিটা আমি কাত করে দেখছি মিশ্রণটি সুন্দরভাবে স্থির হয়ে আছে।
তাহলে আমি বুঝতে পারলাম মিশ্রণটি জেলি তৈরির জন্য পারফেক্ট হয়ে এসছে। চুলাটি অফ করে কড়াই নামিয়ে নিলাম। এখন একটা মিক্সিং বলে আমি ঢেলে নিচ্ছি। এটাকে 2 ঘন্টার জন্য ঠান্ডা করে নেব। 2 ঘন্টা পর ফিরে আসব। তাহলে আপনারা বুঝতে পারবেন জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। জেলিটা পুরোপুরি ঠান্ডা হয়ে এসছে। এখন আমি বাটিটা উল্টিয়ে আপনাদেরকে দেখালাম। জেলিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। চাকুর সাহায্যে কেটে নিলাম। দেখুন, আমি কিছু ব্রেড নিয়েছি। ব্রেডগুলোতে জেলি লাগিয়ে নেব। কতটা পারফেক্ট হয়েছে জেলিটা। আপনারা অবশ্যই একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করুন। জেলিটা যে কতটা টেস্টি হয়েছে আসলে না খেলে সেটা আপনারা বুঝতে পারবেন না। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।